শরীর থেকে যদি না হয়, করতে পারে না, তাহলে কোত্থেকে হচ্ছে? এখনই বলো আমাকে। আমি যা বলছি সেটা সত্যি না অসত্য? এটা সত্যি তো? এই শরীর, জড় শরীরকে যেই চেতনাময় করে থাকছে, সেই হচ্ছে শরীরের ভিতরে যে অনুভূতি। সেই অনুভূতির নাম হচ্ছে আমি। আমি তোমরা বলছো তো, বাংলাতে আমি শুনেছি কখনো বাবা থেকে, আমি আমি কহি আমি, কিন্তু বুঝিতে না পারি কে আমি। আমি আমি কহি আমি, কিন্তু বুঝিতে না পারি কে আমি। এই হচ্ছে তোমাদের কথা। ছোটবেলায় থেকে শুরু করেছি আমরা আমি 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 আমি। সেটা কে কি আমাদের বুদ্ধি নেই। জীবনে একবারও ভাবতে হবে তো, আমি কাকে আমি বলছি, কাকে আমি বলছি। আমি এই শরীর হতে পারে না। যদি শরীর না হয়, শরীরের ছাড়া আমাদের ভিতরে কি আছে? মন তো আছে, বুদ্ধি তো আছে, কিন্তু সেই কোনো একটা জিনিস তো আছে, সেটা সে আত্মা। সেটা তো একটু ভেবে দেখতে হবে। সেই আত্মার নাম হচ্ছে ভগবান। সে আত্মার অন্য নাম হচ্ছে পরব্রহ্ম, ব্রহ্ম। আত্মা যখন বলছি শরীরের ভিতরের উপস্থিতি যা আছে, অনুভূতি সেই। ব্রহ্ম বলছি সব সব দিকে আছে বলে। আর ভগবান বলছি আমরা ভক্তি নিয়ে ভগবান 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 বলছি। কিন্তু ভগবান কাকে বলছি আমরা? আত্মাকে বলছি, ব্রহ্মকে বলছি। আমাদের শরীরে পঞ্চভূত নিয়ে, আমাদের খাওয়া নিয়ে তৈরি করা হয়েছে যা শরীর আছে জড়। সেই সঙ্গে সঙ্গে যে ষড় শরীরে ওইটা নিয়ে কাজ করার জন্য, সব করার জন্য অন্য একটা অনুভূতি আছে। আমরা কি বলবো? উপস্থিতি বললে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, তুই একটা আস্ত পাঁটা, আর বড় বড় ধারের ধারের তোমরা ভগবান বলছো না, সেই ভগবান দূরে নেই, সব দিকে একরকম বিরাজমান একটা জিনিস আছে। ভূমি সব দিকে নেই, জল সব দিকে নেই, বায়ু সব দিকে নেই, অগ্নিও সব দিকে নেই, শুধু আকাশ সব দিকে আছে। সেই রকম আমাদের পাঞ্চভৌতিক শরীরের মধ্যে সব দিকে আছে সেই আত্মা, যাকে তোমরা বলছো সেই আমি। সে আমি ভগবানের নাম, অন্য কেউ কার নাম? ভগবানের নাম, ভগবানের নাম। যখন যখন পর্যন্ত তোমরা আমি আমি বলছো, আর ভগবানের নাম বলার দরকার নেই। আমি নিয়ে যাকে আমরা বলছি সেটা ভগবান। সেটা আমি সবসময় এই জানাতে চাইছি। তোমাদের সব ভক্তি আছে, ভক্তি আছে, গান করছো রে ভগবান, ঠিক আছে। এই ভক্তিতে, ভক্তি কোত্থেকে বেরোচ্ছে? আমার নিজের মন থেকে। সেই মন যেই রকম আছে সেই রকম ভক্তি হবে। সেই জন্য ভক্তি ভালো হবার জন্য কোথায় দেখতে হবে? ভগবানকে দেখতে হবে না মনকে দেখতে হবে? এই তোমরা বুঝতে পেরেছ, তার আমার জীবন সার্থক হয়েছে। ভক্তিকে ভালো করার জন্য, ভক্তি যেখান থেকে
চলছে হচ্ছে, সেই মনকে ঠিক করতে হবে। আর মনকে ঠিক করা মানেটা কি? খুব সোজা, এইটা ভালো এইটা না ভালো এই ছেড়ে দিতে হবে। 5 জন এসেছে বাড়িতে, দেখে মাত্র আমরা বলছি 3 জন ভালো লাগছে আর 2টো ভালো নেই। এই কি করে বলবে তুমি? এইরকম বিভাজন করা হচ্ছে, এই অভক্তি। সেই জন্য আমরা বলছি সবকটাই জিনিসে তোমরা ভগবানকে দেখো, ভালো হোক খারাপ হোক, নিজের হোক অন্য লোকের হোক, যা কিছু আছে সবকটাই জিনিসকে ভগবান ভগবান ভগবানময় 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 বলে দেখতে হবে। সব নারায়ণ 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 নারায়ণ। তোমরা কখনো করছো? সবকটাই জিনিসকে ভগবান দেখতে হবে। ভগবানের ছাড়া আর কিছুই নেই, ভগবান মাত্র আছে। ভগবানের ছাড়া, ভগবান তো সম্পূর্ণ সর্বব্যাপী। সর্বব্যাপী 2 জিনিস হতে পারে কি? ভেবে বলো না। একটা বটল নিয়ে পুরো জল দিয়েছি আর কোনো হাওয়া নেই, অর করেছি, সেই যা ভর্তি হয়েছে তার মধ্যে আর কিছু দিতে পারো তুমি? ভগবান তো সেই রকম সব জায়গায় পূর্ণ সম্পূর্ণ আছে। যদি সম্পূর্ণ হয়, সর্বব্যাপী হয়, তাহলে ভগবানের সঙ্গে আর কিছু হবে কি? যে ভগবান জগতে সম্পূর্ণ রূপে থাকছেন, তার সঙ্গে অন্য কিছু হতে পারে না। সেই জন্য সবকটাই ভগবান, সবকটাই ভগবান, সবকটাই ভগবান, সবকটাই ভগবান, সব ভগবান, সব ভগবান। আমিও ভগবান, আমাদের ছেলে মানুষ সব, বাড়ি পিড়ি চোখ খোপ, যদি আমার ভালো থাকছে সেটাও ভগবান। কখনো কখনো কষ্ট হচ্ছে সেটাও ভগবান। সবকটাই ভগবান, সবকটাই ভগবান, সবকটাই ভগবান। ভগবান মাত্র, ভগবান মাত্র, ভগবান মাত্র। আমি সকালে বলছিলাম, বুঝতে পারলেন? আমি ভগবানকে বলছি, সবাই বলছে ভগবান তোমাকে স্মরণ করে স্মরণ করে স্মরণ করে থাকতে হবে, থাকতে হবে, আর তোমার স্মরণ নিয়ে মরতে হবে, মরতে হবে। এটা কি বাবা? মরণ পর্যন্ত থাকতে হবে কি ভগবানের স্মরণ করার জন্য? আমি চাই তোমাকে স্মরণ করে মরতে চাই। আমি কখনো বলবো, কেন বলবো না? তোমাকে যদি স্মরণ করতে হবে তার কারণটা কি? আমি প্রথমে তোমাকে ভুলছি তো, সেই জন্য স্মরণ করতে চাইছি না? শুনেছ? আমরা কেন স্মরণ করতে চাইছি? ভুলে যাচ্ছি, তাহলে ভুলছি সেই জন্য তো স্মরণ চাইছি। আমি তোমাকে ভুলতে চাইছি না, তাহলে স্মরণের দরকার হবে? বলো না, এইরকম ভাববে? ভগবানকে বলতে হবে আমি তোমাকে স্মরণ করতে চাইছি না। কেন? স্মরণ করার জন্য তোমাকে প্রথমে ভুলতে হবে। সেই ভুলে যাওয়া আমার পছন্দ নেই। এই একটা কথা। অন্য একটা কথা, যদি আমি ভুলছি, কাকে ভুলছি? ভগবানকে ভুলছি। যদি আমি স্মরণ করছি, কাকে স্মরণ করছি? আমার ভুলাতে তুমি আর স্মরণ করাতেও তুমি, এই আমি ধরি। সেই জন্য আমাকে ভগবানকে স্মরণ করার দরকার নেই। কখনো ভুলছি না, সবকটাই ভগবান। আমিও ভগবান, অন্য লোকও ভগবান, ভালো ভগবান, খারাপ ভগবান।
পৃথিবী ভগবান, জল, বায়ু, অগ্নি, আকাশ, স্বর্গ, নরক সব কটাই ভগবান। সেই রকম ভগবানকে কি করে ভুলবো? কে বলছে? আমি তো বলছি, যা বলছি সেটা ভগবান। তাহলে এইরকম একটা বিচার তোমাদের ভালো লাগছে কি? আজ থেকে এটা ধরবে, রে ভগবান আমি তোমার স্মরণ করতে চাইছি না। কেন? কেন স্মরণ তখন দরকার যখন আমি তোমাকে ভুলে যাচ্ছি। সেই ভুলে যাওয়া আমার পছন্দ নয়। আর একটা কথা, যদি ভুলে যাচ্ছি কাকে ভুলছি? স্মরণ করার সময় কার স্মরণ করছি? খালি দুটো দিয়ে তুমি আছো, তাহলে তোমাকে ছাড়বো কি করে? এটা ভালো না? এই একটা রহস্য। এইরকম ভেবে দেখো না, একটুখানি সময় 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা বসে না। স্বামীজি এইরকম বলেছেন, এটা ঠিক। হে ভগবান আমি তোমাকে কখনো স্মরণ করতে চাইছি না। এইরকম একটা দেশাতে তুমি আমাকে ফিরে দেবে না যখন আমার তোমার স্মরণ করার দরকার হবে। কখনো হওয়া উচিত না। ভগবান কত হাসবে জানো এটা শুনে? কেউ যদি এরকম বলে ভগবান খুব হাসি, আরে কেউ বলছি না এরকম। যখন বলছি তোমাকেই বলছি, যখন স্মরণ করছি সেটাও তোমার ছাড়া কিছুই নেই, সব কটাই তোমার। এইরকম ভাবার জন্য তোমাদের কি কষ্ট আছে বলো? পেটে দরদ হবে কি? আমি ভগবানকে ধরে দিচ্ছি, ধরে এরকম আমাদের অনেক রকম কখনো কখনো কষ্ট হতে পারে, সুখ হতে পারে, যা কিছু হোক সব ভগবানের ভগবানের ভগবানের। বাবা থেকে আমি একটা কথা শুনেছি, ভগবতা বিধাত্রায় ক্রিয়তে তৎসর্বং হি শুভায়তে। সংস্কৃত, ভগবতা বিধাত্রায় ক্রিয়তে তৎসর্বং হি শুভায়তে। বিধাতা ভগবানের দ্বারা যা কিছু করা যায় সেই সব তোমার মঙ্গলের জন্য। যদি কোনো কষ্ট হয়, ভগবান আমাদের কষ্টতে ফেলে দিয়েছেন, ভগবান তো ফেলে দিয়েছেন, তার থেকে উঠাবার জন্য কে চেষ্টা করবে? ভগবান তো চেষ্টা করবে। তাহলে কষ্টতে পড়লে কি আছে? তাড়াতাড়ি যখন ধ্রুব তপস্যা করে ভগবানকে শ্রীহরিকে ডাকলেন, চট করে এসে পড়লেন। সেই জন্য তোমরা কখনো ভয় করবে না। আমাদের জীবনে কোনো কষ্ট হয় তখন আমরা কি করব? কিচ্ছুই করার। কষ্ট কে দিয়েছে? ভগবান। তুমি কষ্ট দিয়েছ, সেই জন্য তুমি ঘুম করতে পারবে না। আমি কষ্টতে আছি, আমাকে কষ্ট থেকে উদ্ধারণ করতে হবে, উঠাতে হবে। সেটা তোমার কাজ, আমার না। তোমরা জানো তোমাদের শরীর কিরকম, কি করে থাকছে বলো? শ্বাস নিয়ে। এই শ্বাস মানেটা কি? বায়ু। শ্বাসের ছাড়া আমরা 1 মিনিট 2 মিনিট থাকতে পারবো না। সেই শ্বাসের জন্য বায়ু কে দিয়েছে? আমাদের বাবা দিয়েছে, মা। ভগবান আমাদের শ্বাসের জন্য বায়ু দিয়েছে, যে বায়ু ছাড়া আমরা থাকতে পারবো না। সব সময় আমাদের শরীরের ভিতরে বায়ু আছে। এই বায়ু ভগবানের সৃষ্টি, ভগবানের তৈরি যদি হয়, তারা আমরা থাকছি কি করে?
থাকবার জন্য তো বায়ু দরকার, বায়ু ছাড়া থাকতে পারবো না। সেই বায়ু যখন পর্যন্ত আমি নিচ্ছি আর ছাড়ছি নিচ্ছি, তখন পর্যন্ত তোমাদের সঙ্গে, তোমার সঙ্গে কি বলবো, একটা সম্বন্ধ সবসময় থাকে। আমি শ্বাস নিচ্ছি, যুক্ত যুক্ত আমরা ভগবানের সঙ্গে যুক্ত আছি। আমি বুঝতে পারছি না তোমরা। আরে যখন পর্যন্ত শ্বাস নিচ্ছ, সেই শ্বাসটা তোমার বাবা দেয়নি, মা দেয়নি, আর কেউ দেয়নি। যখন পর্যন্ত আমরা শ্বাস নিচ্ছি, তখন পর্যন্ত তোমরা ভগবানের সঙ্গে যুক্ত কি না। তাহলে ভগবানের সঙ্গে যুক্ত থাকার জন্য কোথায় যেতে হবে? ভেবে হাসো না, কোথায় যেতে হবে, কি বুঝতে হবে? আমরা মানুষের জন্ম পেয়েছি, কিছু কিছু ভাবতে পারি, বুঝতে পারি, সেই জন্য আমরা বুঝে নিচ্ছি যখন পর্যন্ত আমার শরীর থাকার জন্য শ্বাস দরকার। সেই শ্বাস তোমার বায়ু ভিতরে যাচ্ছে, বাইরে যাচ্ছে, তোমার বায়ু ভিতরে যাচ্ছে, বাইরেও যাচ্ছে। সেই যাচ্ছে আসছে, তাতে আমি কি দেখছি? তোমাকে তো দেখছি। তাহলে আমরা কখনো ভগবান থেকে যুক্ত না, যুক্ত। এই একটা সত্য কি না মিথ্যা? সত্য। এই সত্য যদি হয় তাহলে আমাদের স্বীকার করতে হবে। সেই জন্য ভগবানের সঙ্গে মুক্ততা তোমাদের আছে কিনা সব সময় করো, এই মনে রাখবে। কখনো বলবে না ভগবান আলাদা, তুমি কি, তুমি এই তুমি বলার মতন ওই ঘুরে আছে কি? আমাদের শরীরে শ্বাসের মধ্যে তো আছে। সেই জন্য ভগবানের সঙ্গে যুক্ততা তোমাদের সবসময় আছে। আমরা এই সব সত্য বুঝে দেব। এই হচ্ছে আমাদের মতন লোকের প্রয়োজনটা কি? আমরা এই সবসময় গবেষণ করে এটা ধরে ধরে কি করে ভক্তি মার্গ সরল হবে কি করে? সবাই বলছে এটা কি বাবা, ভগবানকে হেসে হেসে ডাকতে হবে, কেঁদে কেঁদে ডাকবো? তোমাদের সব কেনতে হবে, হেসে হেসে ডাকতে হবে, হেসে হেসে ডাকতে হবে। হাসবার জন্য এই উপায়। বলো না ভগবানকে, কখনো আমি তোমার সঙ্গে যুক্ততা আমার চলে যাচ্ছে না। যখন জন্ম নিয়েছি আর যখন পর্যন্ত আমি থাকবো তোমার সঙ্গে যুক্ত হয়ে থাকছি, যুক্ত হয়ে থাকছি। তুমিও আমাকে আলাদা করতে পারবে না, আর আমি তোমাকেও আলাদা করতে পারবো না। এই বলতে হবে। এই বলবে? তোমার কত লোক বলবে? হাত একটু উঠো দেখি। সবাই তো উঠাচ্ছে না। বুঝতে পেরেছ? আমি অখণ্ড মণ্ডলাকার মাকে বলেছি না, আমাদের শরীরে যা একটা উপস্থিতি আছে, তো এই অখণ্ড মণ্ডলাকার, সেই পৃথিবীতে আছে, স্বর্গতে আছে, নরকতে আছে, সব দিকে আছে। সেই জন্য ওই চক্রবর্তী বাবু সত্যজিৎ বলেছেন আপনি একটু আসুন আমাদের জায়গায়। আমরা প্রথমবার গিয়েছি, আমি এখন পর্যন্ত যাইনি, এরকম ওইখানে গিয়েছি। খুব ভালো জায়গা, দেখতেও ভালো, খুব ভালো, কোনো ভালো ব্যবস্থা আছে ওইখানে করেছে। আর
গার্ডেনে চেয়ার দিয়ে প্যান্ডেল দিয়ে দুটো মস্ত বড় কুলার নিয়ে সব ব্যবস্থা করেছে। সব মিলিয়ে 40 লোক এসেছে টাউন থেকে। আমি কথা বলেছি, সৎসঙ্গ হল, খুব ভালো হয়েছিল। কেন ওইখানে গিয়েছি? যাওয়ার কি দরকার? আমরা তো এখানে আসার কথা ছিল, আর হায়দ্রাবাদ দিয়ে আমরা আসি। সেই জন্য আমরা একদিন দুদিন ওইখানে দেখে আসবো বলে ওইখানে গিয়েছি। কেন? আমাদের মন সেই রকম। এইখানেও কেন এসেছি? আমাদের জীবনে সবসময় আমি বলেছি, শরীর তো জড়ো, এই জড়ো শরীরের চেতনাময় করাবার জন্য একটা উপস্থিতি আছে, তো সেই সব দিকে বিরাজমান। সেই জন্য মনের মধ্যে সবসময় অখণ্ড মণ্ডলা, এই শ্লোক সময় বলো সবসময়, তোমাদের মন সেরকম হবে। তোমরা এখন নিজের বাড়ি, নিজের পরিবার 4 জন আছে, এই তার বেশি তোমরা ভাবতে পারো। কেন? তোমাদের বাড়ির মতন কত বাড়ি অন্যরকম আছে, সব বাড়িতে লোক আছে। তোমাদের কি বিশেষতা একটু বলো? আমরা মানুষের জন্ম নিয়েছি, সবকটাই একরকম ভাবতে মানব জন্ম নিয়েছি না? পক্ষী আদি আছে, তাদের মতন মরবার জন্য? আমি যেই রকম, আমার বাচ্চাটা যেই রকম, সেই রকম সব বাচ্চারা সেই রকম, সব বাচ্চারা সেই রকম। আমার বাচ্চা আমার বাড়ির বাচ্চা নয়, আমার দেশের বাচ্চা, পৃথিবীর বাচ্চা, বিশ্বের বাচ্চা। এইরকম একটা ভাব তোমাদের তৈরি করতে হবে না? আজ থেকে বলো, আজ থেকে বলো, আমি আমার পরিবার, আমি সেই জন্য আমাদের বলা হয়েছে বসুধৈব কুটুম্বকম, বসুধৈব কুটুম্বকম। বসুধা মানে পৃথিবী, বসুধৈব কুটুম্বকম। সম্পূর্ণ পৃথিবী আমার পরিবার, সম্পূর্ণ পৃথিবী আমার পরিবার। সেই রকম তোমাদের পরিবার অখণ্ড মণ্ডলাকার। আমাদের শরীর কখনো ব্যাপক থাকবে না, কিন্তু শরীরের মধ্যে বায়ু আছে, আকাশ আছে। সেই আকাশ তো সব দিকে আছে। তোমাদের মধ্যে যা আকাশ আছে সেটা সর্বব্যাপী নয়, আর ভগবান বিশেষ করেও। সেই জন্য তোমাদের রূপটা ছোট, শরীর দিয়ে সীমিত না, সব দিকে বিরাজমান। এটা 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা এরকম ভেবে দেখো না, কি হবে মনে? মনের অনেক কল্যাণ হবে। তোমাদের এই কনস্ট্রাকশনটা কি? সংকুচিত। সংকুচিত, সেই সংকোচটা চলে যাবে। সংকুচিত, সেই সংকুচিত পরিবার বানিয়ে মন বুদ্ধি বিকশিত হওয়া উচিত। কিন্তু একটা পরিবার তৈরি করে, পরিবার 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 পরিবার, সবাইকে পছন্দ করছে, নিজের পরিবার মাত্র। এই জন্য মানুষের জন্য কি বলছি, ভালো করে চিহ্ন করতে পারবে না, সেটা তোমরা করলে আমার পাবে না। আমি সবসময় এই ভক্তিকে সরল করতে চাইছি। সেরকম বলেছি, ভগবান তোমার স্মরণ করা মুঝে পছন্দ নয় আমার। কেন? বিস্মরণ করে স্মরণ করতে হবে। আমি বিস্মরণ করতে চাইছি না, সবসময় তোমার সঙ্গে থাকতে চাইছি। আমি তোমাকে, তোমার উপরে থাকবো, তুমি আমার ভেতরে থাকবে। কখনো আমরা আলাদা হব না, আলাদা হব না। এইরকম একটা বিচার থাকলে কত সুন্দর, কত সুন্দর, কত মিষ্টি। ঠিক আছে।